আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিমের কোরমা। আজকে আমি তৈরি করব ডিমের কোরমা। এর জন্য এখানে নিয়েছি ডিমগুলো একটু আমি চাকু দিয়ে একটু কেটে নিয়েছি এভাবে করে ডিমগুলো কেটে নিয়েছি। এখানে রেখেছি আদা বাটা, রসুন বাটা, মিষ্টি দই, টক দই, কাঠবাদাম বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ লবণ। এখানে নিয়েছি একটা তেজপাতা, 4টা ছোটো ফল, 2টা দারচিনি, 5টা গোলমরিচ, 4টা কাঁচামরিচ। এখন আমি রান্নায় চলে যাব। মিডিয়াম আছে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা করে নিয়ে নেব। পেঁয়াজগুলো বেশি পোড়ানো যাবে না, একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আর পেঁয়াজগুলো বেশি পুড়ে গেলে সেটা কালার নষ্ট হয়ে যাবে। এভাবে আমি এখন তুলে নেব। পেঁয়াজগুলো আমি এভাবে উঠিয়ে নিয়েছি। ঠিক এরকম কালারই ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে এটা দেখতে আর ভালো লাগবে না, সেটা অত টেস্ট লাগবে না। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। আসলে ডিমগুলো বেশি ভাজলে অনেক ড্রাই হয়ে যায় চামড়াগুলো, সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে এগুলো। এভাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এভাবে সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা একটু ভেজে নেব। এই পেঁয়াজগুলো আসলে বেশি ভাজা যাবে না, একটু শক্ত হয়ে আসলে, একটু কালার চেঞ্জ হতে লাগলেই তখন আমি মশলা অ্যাড করব। পেঁয়াজটা ঠিক এইরকমই ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি। এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি একটু পানি অ্যাড করবো, তার কারণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য একটু পানি অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিলাম একটু পানি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো কাঠবাদাম বাটা, একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করবো টক দই, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। লবণটা আসলে স্বাদ মতো দিবেন, যার যেরকম লাগে ঠিক স্বাদ মতো অনুযায়ী দিতে হবে। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে ফেলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করবো টক দই, আর এখন দিয়ে দেবো মিষ্টি দই। এগুলো আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে মশলাটার উপরে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে, আর ডিমগুলো দেখছেন আমি একটু চেয়ে নিয়েছি। ডিমগুলো আসলে যখন রান্না হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন।
এভাবে কষালে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে। এভাবে কষিয়ে আমি এখন অ্যাড করবো দুধ। এখন আমি দিয়ে দিব গরুর দুধ নিয়েছি 1 কাপ, চাইলে আপনারা গুঁড়া দুধও দিতে পারেন এর মধ্যে। এভাবে একটু ভালো করে আবার আমি রান্না করে নেব। দেব আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব, একটা বড় এলাচের বীজ দিয়ে দিব একটু, এটা দিলে একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। আর দিয়ে দেবো বেরেস্তা। আর লাস্টে দিয়ে দিব একটু সামান্য ঘি, আবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আসলে চিনিটা আমি যেমন খাই ঠিক সেভাবেই দিতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর ঝোলটা আর একটু ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। এভাবেই আমি তৈরি করে নিয়েছি নিউ স্টাইলে ডিমের কোরমা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মশলাটা কতটা গ্রেভি হয়েছে। আর এভাবে তৈরি করলে খেতেও অনেক টেস্ট হয়, অনেক মজাদার হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারাও তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে তৈরি করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন। আমার পেজে লাইক কমেন্টস করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।